السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد, আমরা সর্বপ্রথম সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে হৃদয়ের গহীর থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, 100 কাবিরা গুনাহ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, সে বিষয়টি হচ্ছে কোনো দেশের শাসক যদি সে দেশের প্রজা বা নাগরিকের সাথে বিশ্বাসঘাতকতা করে বা তাদের সাথে প্রতারণামূলক কার্যক্রম করে, তাহলে তার ভয়াবহতা কি সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে অতি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, সহিহ বুখারী এবং মুসলিমের সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস, আনিল হাসান قال عاد عبيد الله بن زياد معقل بن يسار المزني رضي الله تعالى عنه في مرضه الذي مات فيه. قال معقل: إني محدثك حديثا سمعته برسول الله صلى الله عليه وسلم. إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من عبد يسترعيه الله رعيه يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة. হাসান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রখ্যাত সাহাবী মাকিল ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তিনি অন্তিম মুহূর্তে মৃত্যুশয্যায় শায়িত রয়েছেন। তো এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সাথে দেখা করতে গেলেন বা তার খোঁজ খবর নেওয়ার জন্য তার শয্যার পাশে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে ইরাকের বসরা নগরীর ওলি বা শাসক। বসরা নগরীর যে শাসক, তিনি গেলেন কার কাছে? সাহাবী মাকিল ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু তাবিঈ, তিনি সাহাবী নন। সাহাবী হচ্ছেন মাকিল ইবনে ইয়াসার। তিনি সাহাবীর সাথে তার মৃত্যুশয্যায় শায়িত থাকা অবস্থায় মৃত্যুর অন্তিম মুহূর্তে দেখা করতে গিয়েছেন। তো এই সময় তিনি এই কঠিন মুহূর্তে শাসককে নসিহত করতে ভুললেন না। তিনি এই অবস্থায় এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাকে একটা হাদিস বর্ণনা করতে চাই। সে হাদিসটি হলো, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মা মিন আবদিন ইয়াস্তারঈহি আল্লাহু রাঈয়াতান ইয়াওমা ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাঈয়াতিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দায়িত্বশীল বানায়, কিন্তু সে যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে সে তার প্রজা সাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল বা
প্রতারণামূলক কার্যক্রম করেছিল, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী এবং মুসলিমের সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস। প্রিয় বন্ধুগণ, তো এই সাহাবী মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর বা শাসক ওবায়দ ইবনে জিয়াদকে এই হাদিসটি শোনালেন। এখন আমরা এই হাদিসটির আগে অর্থটা জেনে নিই, তারপরে এই হাদিস থেকে কি শিক্ষা পাচ্ছি সেগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ক্ষেত্রে দায়িত্বশীল বানিয়েছেন, সে যদি তার দায়িত্বের ক্ষেত্রে তার অধীনস্থদের সাথে প্রতারণামূলক কাজ করে, তাদেরকে ঠকায়, তাদের সাথে প্রতারণা করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। এখানে দায়িত্বশীলের যে বিষয়টা, এটা শুধু শাসকের সাথে সম্পৃক্ত নয়, বরং আরো নিচু পর্যায়ের অথবা একান্ত ব্যক্তিগত পর্যায়েও সে যদি তার অধীনস্থ ব্যক্তিদের সাথে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম করে বা তাদেরকে ঠকায়, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তার উপরেও প্রযোজ্য হবে। উদাহরণ হিসেবে বলতে পারি যে দেশের প্রধান কর্তা, শাসক অথবা রাজা, তার নিয়ন্ত্রণে আরো মন্ত্রী পরিষদ থাকে, তারাও কিন্তু এক একটা বিভাগের দায়িত্বশীল। আবার তাদের আন্ডারে সচিবালয় থাকে, প্রত্যেকটি সচিব কিন্তু এক একজন দায়িত্বশীল। তাদের অধীনে আবার নানা ধরনের দায়িত্বশীলরা থাকে। জেলা পর্যায়ে যে আছে সে জেলার দায়িত্বশীল, যে থানা পর্যায়ে আছে সে থানার দায়িত্বশীল, সে কমিশনার সে একটা সিটির দায়িত্বশীল, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের দায়িত্বশীল, একজন মেম্বার তার ওয়ার্ডের দায়িত্বশীল। শুধু তাই নয়, একজন ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল। তাহলে দায়িত্বের বিষয়টি শুধু শাসকের সাথে সম্পৃক্ত নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে যার যে দায়িত্ব রয়েছে সকলেই এই হাদিসের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের অফিস আছে, ভূমি অফিস, বিদ্যুৎ অফিস, এরকম নানা ক্ষেত্রে দায়িত্বশীল রয়েছে, তো তারাও কিন্তু দায়িত্বপ্রাপ্ত। এখন এই ক্ষেত্রে তারা যদি দায়িত্বে অবহেলা করে এবং তার কাছে সেবা গ্রহীতাদের সাথে প্রতারণামূলক আচরণ করে, তাদেরকে কোনোভাবে ঠকায়, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সবাই কিন্তু এই হাদিসের আওতাভুক্ত হয়ে যাবে, অর্থাৎ এরা জান্নাত থেকে বঞ্চিত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা কাবিরা গুনার সংজ্ঞা আলোচনা করার সময় বলেছিলাম, যে অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে যে এই কাজটি করবে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, জান্নাত থেকে বিতাড়িত হবে, অথবা জাহান্নামে প্রবেশ করবে, অথবা তার উপরে লানত বর্ষিত হবে, এই জাতীয় কোনো কথা যদি বলা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত। তো একজন পিতা সে তার সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল, একজন মা তার সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল এবং তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিজ্ঞাসিত হবে তোমার দায়িত্ব সম্পর্কে। আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ দায়িত্বশীল তার পরিবারের জন্য এবং কিয়ামতের দিন তার অধীনস্থদের সম্পর্কে
তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং একজন মহিলা তার স্বামীর বাড়ির দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এবং তার অধীনস্থ যারা রয়েছে তাদের সম্পর্কে তাকে কিয়ামত দিন জিজ্ঞাসা করা হবে। তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল। সে দায়িত্বটা ছোট হোক অথবা বড় হোক, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল হোক অথবা একান্ত ব্যক্তিগত পর্যায়ে দায়িত্বশীল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কোর্টে সবাইকে প্রশ্নের মুখোমুখি করবেন। সে যদি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করে, তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন না করে, কোনোভাবে তাদেরকে ঠকায়, তাদের ক্ষতি করে, তাহলে আল্লাহর কাছে কিন্তু সে ধরা খেয়ে যাবে। তাহলে একজন দায়িত্বশীল, তার দায়িত্ব হবে তার অধীনস্থদের কল্যাণ কামনা করা এবং তাদেরকে তাদের দিন এবং দুনিয়াবী ক্ষেত্রে যা যা করণীয় সেগুলো করতে উৎসাহিত করা, এবং যেটা ক্ষতিকর, যেটা ধ্বংসের কারণ, যেটা আখিরাতে বিপর্যয়ের কারণ, আল্লাহর অসন্তুষ্টির কারণ, সেই ব্যাপারে তাদেরকে নসিহত করবে, শক্তি থাকলে বাধা দেবে। অবশ্যই প্রত্যেকটা দায়িত্বশীল তার অধীনস্থদের ব্যাপারে শক্তি প্রয়োগের অধিকার রাখে। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার হাতে প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, আর্মি, পুলিশ, আনসার, বিডিআর সবকিছু রয়েছে। এখন তার জন্য অপরিহার্য দায়িত্ব হচ্ছে তার রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের অন্যায় অবিচারকে সহ্য না করা। অন্যায়, অবিচার, দুর্নীতি, শরীয়ত বিরোধী কার্যক্রম, আল্লাহর অসন্তুষ্টিমূলক কার্যক্রম এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এবং শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফামান লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো অন্যায় কাজ সংগঠিত হতে দেখবে, তার কর্তব্য হলো সেটাকে শক্তির মাধ্যমে পরিবর্তন করে দেওয়া। হাতের মাধ্যমে পরিবর্তন করা মানে শক্তির মাধ্যমে পরিবর্তন করা, অর্থাৎ যার ক্ষমতা আছে, শক্তি আছে, তার জন্য জরুরি হচ্ছে শক্তি প্রয়োগ করা, অন্যায়কে বাধা দেওয়া। যদি শক্তি না থাকে বাধা দেওয়ার মতো, তাহলে তার কর্তব্য মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে বাধা দেওয়ার চেষ্টা করা। কিন্তু যদি এমন হয় যে মুখ দিয়ে বলতে গেলেও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, উপকারের থেকে আরো ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি আছে, তখন সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার উপরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না। তাহলে সর্বশেষ তার সামনে যে অপশনটা খোলা আছে, ফাবে কলবিহি, মন দ্বারা সেই অন্যায়টাকে ঘৃণা করবে, পাশাপাশি এই অন্যায়কে পরিবর্তন করার জন্য বা এই অন্যায়কে বন্ধ করার জন্য কি করা যায় পরিকল্পনা তৈরি করবে, মনে মনে চিন্তা ভাবনা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটি হচ্ছে দুর্বলতম ঈমানের আলামত। শক্তি প্রয়োগ করার ক্ষমতা নাই, মুখ দিয়ে বাধা দেওয়ারও ক্ষমতা নাই, অন্তত যদি ঘৃণাটাও না করেন, তাহলে আপনার মধ্যে ঈমান আছে বলে কি আশা করা যায়? আপনার মধ্যে ঈমান আছে বলে ধরা যায়? কেউ যদি অন্যায় দেখে খুশি থাকে, হচ্ছে অন্যায়, খুব খুশি, তাহলে কিন্তু সে আসলে ঈমানদার নয়, তার মধ্যে ঈমান বলতে কিছু নেই। ঈমান তাকে অন্যায়ের সামনে ক্রোধান্বিত করবে। পাপাচার দেখলে তার ভিতরের ক্রোধের আগুন জ্বলে উঠবে। সেটাও যদি না থাকে, তাহলে বোঝা গেল তার ঈমানের
যে দীপ্তি, ইমানের যে শক্তি, সেটা কিন্তু নাই। এবার পার্সোনাল ভাবে আমরা দেখি যে একজন মানুষ দেখতেছে বা জানে তার সন্তানরা অন্যায় করতেছে, পাপ কাজে লিপ্ত, গুনার কাজে জড়িত, সে জানে, আল্লাহ তাআলা তাকে শক্তিও দিয়েছেন বাধা দেওয়ার মতো, কিন্তু সে যদি এই ক্ষেত্রে বলে যে না, এই বয়সে একটু আধটু তো করবেই, অধিকাংশ বাবা মার অবস্থা হয়ে গেছে, আর এই বয়সে তো একটু প্রেম ভালোবাসা, গান বাজনা, একটু উশৃঙ্খলতা করবেই, এই কথা বলে এই কথা বলে তাদেরকে ছেড়ে দেয়। তার স্ত্রী বেপর্দা চলে, বেনামাজি, দিন রাত টেলিভিশনে ব্যস্ত, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, সন্তানরা স্পষ্টভাবে পাপাচার করে বেড়াচ্ছে, কিন্তু বাড়ির প্রধান যে কর্তা সে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না, তাদেরকে বারণ করে না, তাদেরকে নিষেধ করে না। তাহলে বুঝতে হবে ওই লোকটি তার দায়িত্ব পালনে অবহেলা প্রদর্শন করল। আল্লাহর কাছে তাকে অবশ্যই কিয়ামতের কোর্টে প্রশ্নের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদ আল্লাহ তাআলা করবেন, তাকে ছাড়বেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা রক্ষা করো তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে, পাশাপাশি তোমাদের আহল পরিবারকে, তোমার স্ত্রী, সন্তান, সন্ততি, এদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করো। শুধু নিজে বাঁচবেন, নিজেই জান্নাতে চলে যাবেন, দুনিয়াতে যদি আপনি দেখেন যে আপনার কোনো সন্তানকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আপনি কি সহ্য করতে পারবেন? তাহলে আপনি কিভাবে সহ্য করবেন যেদিন রব্বুল আলামিন আপনার সন্তানকে আপনার চোখের সামনে জাহান্নামে আগুনে নিক্ষেপ করবে? আপনার কলিজার টুকরা, আপনার ছেলে মেয়ে, যাদের একটু আরামায়েশের জন্যে, যাদের সুখের জন্যে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোকে অতিবাহিত করেছেন, বর্ণনাতীত কষ্ট স্বীকার করেছেন, রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে, পরিশ্রম করে, অর্থ উপার্জন করে তাদের জন্য পাঠিয়েছেন, আর আপনার বাড়িতে আপনার সম্পদ ব্যবহার করে তারা হারাম কাজে লিপ্ত, পাপাচারে লিপ্ত, আপনি তাদেরকে বাধা দিচ্ছেন না। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে কিয়ামতের দিন, আপনি কিভাবে সহ্য করবেন? আপনি নিজে খুব নামাজি, পরেজগার, দাড়ি টুপি, আলহাজ, 5 ওয়াক্ত নামাজে আপনি মসজিদে হাজির হন, কিন্তু আপনার ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, মেয়েরা বেপরদায় চলাফেরা করে, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘোরাফেরা করে, ধূমপানে লিপ্ত, অসংখ্য হারাম কাজের সাথে জড়িত, আর আপনি সব কিছু থেকে চোখ বন্ধ করে মাথা নিচু করে মসজিদে যান, আসেন, তাদেরকে এতটুকু আপনি বাধা দেন না, ধমক দেন না, নিষেধও করেন না। বরং আপনার তো উচিত ছিল যখন তারা বাল্য অবস্থায় ছিল, ছোট ছিল, তখন থেকে তাদেরকে দ্বীনের উপরে প্রতিপালিত করা, কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান তাদেরকে শেখানো। এখন তারা বড় হয়ে গেছে, তাদের ঘাড় মোটা হয়ে গেছে, এখন আপনি বলছেন যে আমি তো বলি, শুনে না, বলে কিনা যে বলি তো শুনে না, কি করব ভাই? কাদামাটি যখন নরম থাকে তখন আপনি সেই কাদামাটিকে যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন, কিন্তু কাদা যখন শক্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন কি সেটাকে আপনি যা কিছু করতে পারবেন? তখন সেটার মধ্যে আঘাত করলে ভেঙে যাবে। তো আপনার শিশুরা, আপনার সন্তানরা যখন ছোট ছিল তখন তো তাদেরকে আপনি গড়ে তুলতে পারতেন, সেই সুযোগ ছিল, তাদেরকে দিন শেখাতে পারতেন, নীতি নৈতিকতা চরিত্র শেখাতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন নাই। এখন বড় হয়ে গেছে, আপনি এখন মুখে দাড়ি রেখেছেন, হাজি সাহেব সেজেছেন, এখন বলতেছেন যে আমি তো বলি, শুনে না তো কি করব? আপনি তো যথাসময়ে আপনার দায়িত্ব পালন করেন নাই। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাব'উ সিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর।
10 বছরে প্রহার করো এবং বিছানা আলাদা করে দাও, মানে অ্যাডাল্ট বয়সে উপনীত হওয়ার আগেই এই নির্দেশগুলো, প্রাপ্তবয়স্কর আগেই এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমরা যেটা বলবো, প্রত্যেকটি পিতামাতা আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হবে, তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান হয়ে যেতে হবে প্রিয় বন্ধুগণ। কেউ যদি দায়িত্ব অবহেলা করে, সন্তানদেরকে ঠকায়, সন্তানদেরকে, স্ত্রী পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ না করার অর্থটা আলেমগণ যদি বলেছেন যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুমকি এবং প্রাপ্য, এটা শাস্তি, এটা তার প্রাপ্য। কিন্তু রব্বুল আলামিন হয়তোবা অনেককে ক্ষমাও করে দিতে পারেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমা না করেন, তাকে জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করবেন। তারপরে তার পাপ মোচন হওয়ার পরে তার ভিতরে এতটুকু ঈমান থাকার কারণে তিনি দয়া পরবশ হয়ে জাহান্নামের আগুন থেকে তাকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। মুশরিক বা কাফের ব্যতীত